আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লুবনা আছি আপনাদের সাথেই। আজ আমি আপনাদেরকে এমন এক রাজবাড়ির সাথে পরিচয় করে দিতে চাই যা আজ থেকে প্রায় 200 বছরের পুরনো। ঐতিহ্যবাহী এই রাজবাড়িটির অবস্থান নওগাঁ জেলার দুবলহাটি নামক স্থানে। রাজবাড়িটির সামনে একটা বড় পুকুর রয়েছে যার নাম গোবিন্দ পুকুর। বর্তমানে এই রাজবাড়িটি দুবলহাটি রাজবাড়ি নামে পরিচিত। রাজবাড়ির সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো সে সময় রাজাদের রুচির পরিচয় বহন করে। দুবলহাটি রাজবাড়ির ঠিক সামনেই একটা ছোট্ট মন্দির রয়েছে যা গোবিন্দ পুকুরের পাশে অবস্থিত। রাজবাড়িটির প্রধান দরজা বন্ধ থাকায় আমরা পাশের একটি দরজা দিয়ে রাজবাড়িটির ভিতরে প্রবেশ করলাম। রাজবাড়িটির ভিতরে প্রবেশ করার পর আমরা অনেকগুলো উঁচু উঁচু ভবন দেখতে পেলাম, যার কোনোটা 3 তলা আবার কোনোটা 4 তলা। এই রাজবাড়িটি 5 একর এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর দরজা জানলার কপাটগুলো চোরে চুরি করে নিয়ে গেছে অনেক আগে। বর্তমানে ভবনগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ধসে পড়তে পারে এবং পর্যটকদের প্রাণহানি ঘটার সম্ভাবনাও রয়েছে এখানে। একটা সময় এ রাজপ্রাসাদে ঘরের সংখ্যা ছিল প্রায় 300টি এবং তার সাথে ছিল 60টি আঙ্গিনা। এই রাজপ্রাসাদের ভবনগুলোর ভিতরের অবস্থান পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে এই ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্তমানে। এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে গিয়ে মনে হলো একটা সময় এই সিঁড়িগুলো দিয়েই রাজা ও রাজপ্রাসাদের অবস্থানরত মানুষগুলো উঠোনামা করত, কিন্তু সময়ের পরিবর্তনের ফলে আজ আর তারা কেউই বেঁচে নেই। রাজবাড়িটির এই ভবনের দোতলা থেকে পাশের ভবনগুলোও দেখা যায়। এই রাজপ্রাসাদের নাট্যশালা, প্রদীপঘর, দিঘি এবং মূল ভবন ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ভবন। এই রাজপ্রাসাদের ঘরগুলোর আয়তনও অনেক বড় বড়। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল এই রাজপ্রাসাদে। তৎকালীন ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। আমরা আরেকটি সিঁড়ি বেয়ে উঠে গেলাম রাজবাড়িটির একটি 3য় তলা ভবনের ছাদে। ছাদ থেকে রাজবাড়িটির আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে করতে জেনে নেওয়া যাক এই রাজবাড়িটির ইতিহাস সম্পর্কে।
1793 সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে পত্তন নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তারপর 1853 সালে রাজত্বভার গ্রহণ করেন তার দুঃসম্পর্কের নাতনি হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাদের সুপেয় পানির কষ্ট দূর করতে রাজপ্রাসাদের পাশের এলাকায় অনেক পুকুর খনন করেন রাজা। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরে স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় রাখা হয়। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল অট্টালিকাটি। তৃতীয় তলা ছাদের পাশেই আমি আরেকটি সিঁড়ি দেখতে পেলাম। এই সিঁড়িটি পেয়ে আমি আরেকটু উপরে উঠতে লাগলাম। এটি তৃতীয় তলা ভবনটির সবচেয়ে উঁচু স্থান, অর্থাৎ এটিকে চতুর্থ তলা ছাদও বলা যেতে পারে। বর্তমান সময়ে এই রাজপ্রাসাদটির ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ বেড়ে উঠেছে। বিলুপ্ত প্রায় এই রাজপ্রাসাদটির চারিদিকের সবুজে ঘেরা এই সুন্দর পরিবেশটি দেখতে এখনও অনেক পর্যটক ভিড় জমায়। রাজপ্রাসাদটির উপর থেকেই অনেক দূরে আমরা একটি শান বাঁধানো কুয়া দেখতে পাচ্ছি। সেই কুয়াটির গভীরতা দেখার জন্য আমরা সেখানে অবশ্যই যাব, তবে তার আগে আমি সামনে থাকা 4 তলা ভবনটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে চাই। এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে এই ভবনটি বর্তমানে সবথেকে নাজুক অবস্থায় রয়েছে। ভবনটির প্রায় 90%ই বিলুপ্ত হয়ে গেছে, আর 10% নিয়ে ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় এটি ধসে পড়তে পারে। এই ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা উচিত হবে না, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে আবার ফিরে যেতে চাই। আমরা রাজবাড়ির যে সিঁড়িটি দিয়ে উপরে উঠেছিলাম সেই সিঁড়ি দিয়ে না নেমে অন্য আরেকটি সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সিঁড়িটি দিয়ে নিচে নামতেই আমরা দেখতে পেলাম একটি ভাঙ্গা ছাদ। সেই সময়ে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কিভাবে ছাদ নির্মাণ করা হতো তার একটি ধারণা এই ভাঙ্গা ছাদ থেকে পাওয়া যায়। এই সিঁড়িটিতে পর্যাপ্ত আলো না থাকায় নিচে নামতে অনেক অসুবিধা হচ্ছে। ভুলক্রমে যদি একবার পা ফসকে যায় তাহলে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই সিঁড়িটিতে আলো আসার জন্য শুধু একটি ছোট্ট জানালা রয়েছে, যা এই সিঁড়িঘরটিতে আলো প্রদান করার জন্য যথেষ্ট নয়। আমরা খুব সাবধানে এই সিঁড়িটি থেকে নেমে আসলাম। অন্ধকার সেই সিঁড়িটি বেয়ে নিচে নামতেই আমরা একটি বড় ঘর দেখতে পেলাম, যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মিয়েছে। এখন আমি রাজপ্রাসাদটির 7টি আঙ্গিনার মধ্যে একটি আঙ্গিনায় দাঁড়িয়ে রয়েছি। এই আঙ্গিনাটির দুই পাশে 2টি উঁচু ভবন অবস্থিত। এই ভবনটির দেয়ালে আজও কিছু সুন্দর সুন্দর নকশা দেখতে পাই, যা আজ থেকে 200 বছর পূর্বে তৈরি করা হয়েছে। সামনের ভবনের প্রধান গেটটি এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
রাজবাড়ির ছাদ থেকে আমরা যে কুয়াটি দেখেছিলাম তার গভীরতা দেখার উদ্দেশ্যে আমরা এই পথটি ধরে সামনে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর অবশেষে সেই কুয়াটির দেখা মিলল। কুয়াটির গভীরতা দেখতে গিয়ে অনেকটা হতাশ হলাম। কুয়াটির মধ্যে বালি, মাটি ও বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে ভরে গেছে। এখন আমরা রাজবাড়িটির প্রধান ভবন অর্থাৎ রাজবাড়ির সামনে যে ভবনটি রয়েছে সেই ভবনের দোতলায় রয়েছি। এখান থেকে গোবিন্দ পুকুরটি এবং রাস্তা খুব সুন্দরভাবেই দেখা যায়। আজ থেকে 200 বছর পূর্বে রাজা হরনাথ রায়ের এই রাজবাড়িটির সৌন্দর্য কেমন ছিল তা অনেকটাই উপলব্ধি করা যায় বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির কিছু নকশা দেখে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজবাড়িটি এখন ধ্বংসের মুখে। এই রাজবাড়িটির গঠনগত কাঠামো দেখলে আজও অনেকটা উপলব্ধি করা যায় 2000 বছর পূর্বে এই রাজবাড়িটির সৌন্দর্য কেমন ছিল। বর্তমান সময়ে এই স্থাপনাটি এখন সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধু মহলে এই দুবলহাটি রাজবাড়িটি সম্পর্কে জানাতে চাইলে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।